হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল মেডিকেল এরিয়াতে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, তোমাদের বহু প্রতীক্ষিত যে SMFWB 2021-এ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বেরিয়ে গেছে। ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওরা পাবলিশ করে দিয়েছে। আর এটা দেখো, 24শে আগস্ট ওরা নোটিশ একটা দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে। তো এর আগে আনন্দবাজার পত্রিকায় ওরা নিজেরাই একটা নোটিশ পাবলিশ করেছিল। তো সেটা সম্ভবত পরশুদিন। তো পরশুদিন এরপর কিন্তু আজকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা দিয়ে দিয়েছে, পাবলিশ করে দিয়েছে। তো দেখো, আমি সরাসরি নোটিশে চলে যাব, নোটিশটা তোমাদের পুরোপুরি পড়ে শোনাবো তোমাদের সুবিধার্থে। তো দেখো, অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্সেস 2021 নোটিশ। Notice for admission to paramedical courses session beginning 1st December 2021. তো দেখো, আমাদের যে এবছরের প্যারামেডিক্যাল কোর্সগুলো পড়ানো হবে, যারা অ্যাডমিশন এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করে পড়তে যাবে, তাদের কিন্তু সেশনটা 1st ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড বাই দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন টু under mentioned paramedical courses at different government and affiliated institutions of West Bengal from 26th August to 10th September 2021. তো দেখো, আমাদের যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টিটিউশন আছে, প্রাইভেট ইনস্টিটিউশন আছে, তারা প্যারামেডিক্যাল কোর্সগুলোকে পড়ায়। তো সেই সমস্ত কলেজগুলোতে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদের এন্ট্রান্স এক্সামটা SMFWBG এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করে তোমাদের পড়তে যেতে হয়। তো এই বছর এই এন্ট্রান্স এক্সামের যে ফর্ম ফিল আপ, যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে 26/8 থেকে, মানে কালকে আগস্টের 26 তারিখ। তো কালকে নয়, পরশু থেকে স্টার্ট হয়ে যাবে। তো 26 তারিখ থেকে স্টার্ট হয়ে সেটা সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট সেপ্টেম্বরে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল ইন ওয়েবসাইট www.smf.in or www.smfwb.examflix.in। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু দুটো ওয়েবসাইট দেওয়া আছে, এই দুটো ওয়েবসাইটেই ওরা পাবলিশ করবে। এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। সেটা হচ্ছে www.smfwb.in আর www.smfwb.examflix.in। তো দেখো, দ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ টু বি পেইড ফর অ্যাপিয়ারিং ইন SMFWB 2021 ইজ ₹500 অনলি। তো তোমাদের যে অ্যামাউন্টটা পে করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য, সেটা কিন্তু 500 টাকা। দ্য অ্যাপ্লিকেশন ফিজ ক্যান বি পেড ইন ক্যাশলেস মোড বাই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তোমাদের কিন্তু ক্যাশলেস মোডে, মানে অন টাইম, হ্যান্ড টু হ্যান্ড পেমেন্ট করতে হবে না। তোমাদের নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা এই ক্যাশটা পেমেন্ট করতে পারো। তো তোমরা দেখো যে অপশান সিতে কী বলছে, তোমাদের সি পয়েন্টে বলছে ₹100 অ্যাজ রেজিস্ট্রেশন ফিজ ফর পার্টিসিপেটিং ইন অনলাইন কাউন্সিলিং অ্যান্ড ফর চয়েস ফিলিং অ্যান্ড ইন্ডিকেটিং চয়েস অফ ইনস্টিটিউট, কোর্স অ্যান্ড লকিং টু বি পেইড বাই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অনলি। তোমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে একটা তোমাদের চয়েস ফিলিংয়ের জন্য, বা এই এক্সামটা যখন হয়ে যায় তখন তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং, ইনস্টিটিউট চয়েস, তোমাদের কোর্স চয়েস, এগুলোর জন্য আলাদা করে কিন্তু 100 টাকা পে করতে হবে। সেটাও কিন্তু নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা পে করতে পারো। তো নোট কি বলেছে, রেজিস্ট্রেশন উইল বি ডান অনলি ইন ফার্স্ট রাউন্ড অ্যান্ড অনলি রেজিস্টার্ড স্টুডেন্ট ক্যান পার্টিসিপেট ফর ফার্দার রাউন্ডস। তো তোমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু একটাই রাউন্ডে ফার্স্ট রাউন্ডেই রেজিস্ট্রেশন করতে পারবে। সেকেন্ড রাউন্ডে গিয়ে যদি কোনো স্টুডেন্ট, আগেরবার যেটা হয়েছিল যে সেকেন্ড রাউন্ডে গিয়ে অনেকে 100 টাকা দিয়ে আবার পে করেছিল, কিন্তু সেটা এবারে হবে না, এবারে একবারই হবে। ওই রেজিস্ট্রেশনটা কিন্তু তোমাকে একবারই পে করতে হবে, রেজিস্ট্রেশন ফিটা। তো যারা রেজিস্ট্রেশন ফি ফার্স্ট রাউন্ডে পে করবে না এবং ফার্স্ট রাউন্ডের জন্য বসবে না, তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে আর চান্স পাবে না। অনলি রেজিস্টার ক্যান্ডিডেট যারা আছে তারাই কিন্তু ফার্দার রাউন্ডগুলোতে চান্স পাবে। তো দেখো, দ্য
দ্য অ্যাবভ ফিজ আর নন রিফান্ডেবল। তোমাদের যে এই অ্যাপ্লিকেশন ফিস 500 বা রেজিস্ট্রেশন ফিস 100 দিচ্ছ তোমরা, এটা কিন্তু নন রিফান্ডেবল, এটা কিন্তু তোমাদের রিফান্ড করা হবে না। তো নেম অফ দ্য কোর্সেস, কী কী কোর্স পড়ানো হয় এখানে: ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিএমএলটি, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডায়াগনস্টিক ডিআরডি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ডিপিটি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপিউটিক টেকনোলজি ডিআরটি, ডিপ্লোমা ইন অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনোলজি ডিওপিটি, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি ডিএনইপি, ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি ডিপিএফটি, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ডিসিএলটি, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিকিউ ডায়ালিসিস টেক, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি, ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি ডিডিসিটি, ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিকিউ ইসিজি টেক। তো তোমাদের এলিজিবিলিটি ফর অ্যাডমিশন, তোমাদের এলিজিবিলিটি কী হতে পারে? কোয়ালিফিকেশন দেখো, ফার্স্ট হায়ার সেকেন্ডারি 10+2 or equivalent examination recognized by Indian University or duly constituted board with pass marks in physics, chemistry and biology individually। তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনটা যে কোনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করতে পারো। 10+2 পাস হতে হবে তোমাদের, উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি কিন্তু ইন্ডিভিজুয়ালি পাস হয়ে থাকতে হবে। এজ লিমিট কী আছে? মিনিমাম এজ 17 years অ্যাজ অন 1st December 2021। তোমাদের কিন্তু 1st December অনুযায়ী 1st December 2021 মিনিমাম এজ কিন্তু 17 হতে হবে। দ্য কোর্সেস উইল কমেন্স ফর 1st December 2021 আর অ্যাট দ্য ফলোয়িং ইনস্টিটিউশন। তোমাদের দেখো এখানে টোটাল 85টা ইনস্টিটিউশন আছে, 85টা ইনস্টিটিউশনে কিন্তু তোমাদের 1st December থেকে কোর্সগুলো চালু হয়ে যাবে। তো এবার দেখো, অনলাইন এক্সামিনেশন, টেস্ট ফ্রম হোম TFH and offline examination will be held on 3rd October 2021। তোমাদের কিন্তু অক্টোবরের 3 তারিখে অফলাইন এক্সামিনেশন অ্যান্ড টেস্ট ফ্রম হোম মানে অনলাইন এক্সামিনেশন দুটোই ওরা কন্ডাক্ট করাবে এবছর। তো তোমাদের এটা ফ্রম 1 PM to 2 PM, তোমাদের দুপুর 1টা থেকে 2টো অবধি এই জিনিসটা হবে, এই এক্সামটা কন্ডাক্ট করাবে ওরা। দেখো, নোট: দ্য স্টুডেন্ট উইল অপ্ট ফর অফলাইন এক্সাম will arrange themselves for reaching the centers of exam in time by their own means. Faculty will not take any responsibility in these regards। তো দেখো, যারা যে স্টুডেন্টগুলো অফলাইন এক্সামিনেশনটা চাইবে, মানে অফলাইন এক্সামিনেশন দিতে চাইবে, তারা কিন্তু নিজেদের মতো করে নিজেদের ভরসায় যেতে হবে তাদেরকে। ফ্যাকাল্টি কোনো দায়িত্ব নেবে না, নিজেদের ভরসায় এক্সাম সেন্টারগুলোতে তাদেরকে টাইমের মধ্যে পৌঁছাতে হবে। যদি টাইমের মধ্যে না পৌঁছাতে পারে নিজেদের তাহলে কিন্তু ফ্যাকাল্টির এক্সামটা কিন্তু ডিসমিস হয়ে যেতে পারে। তো দেখো, নাম্বার অফ অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন ভাইস ভার্সা কোর্স বাই মে বি ইনক্রিজ, ডিক্রিজ অর অমিটেড, হুইচ উইল বি ইনফর্মড বিফোর স্টার্ট অফ অনলাইন কাউন্সিলিং। তো দেখো, তোমাদের যে কোর্সগুলো আছে বা ইনস্টিটিউশন বা তোমাদের বিভিন্ন যে কোর্সগুলো আছে বা সেগুলো কিন্তু ডিক্রিজ করতে পারে বা ইনক্রিজ করতে পারে, বা বিভিন্ন কোর্সগুলো কিন্তু অমিট হয়ে যেতে পারে। এইগুলো কিন্তু তোমাদের জানানো হবে তোমাদের অনলাইন কাউন্সেলিং স্টার্ট হওয়ার আগেই। অল ডেটস আর টেন্টেটিভ, সমস্ত ডেট কিন্তু টেন্টেটিভ। ইনফরমেশন বুলেটিন continuing all details to be downloaded with effect from 26/9/2021 from website www.smfwb.in and www.smfwb.examflix.in। তোমাদের কিন্তু ইনফরমেশন যে বুলেটিনটা আছে সেটা কিন্তু 26/9 ওরা অফিসিয়াল ওয়েবসাইটে এই দুটোতে দিয়ে দেবে ওরা। এবার দেখো, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন উইল স্টার্ট ফ্রম 30/8/2021 অ্যান্ড উইল কন্টিনিউ আপ টু 25/9/2021। অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু 30/8 থেকে স্টার্ট হয়ে যাবে, যেটা কিন্তু চলবে তোমাদের 25/9/2021 পর্যন্ত। স্ক্যান্ড কপি, নট জেরক্স কপিস, অফ অরিজিনাল ডকুমেন্ট আর
টু বি আপলোডেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের কিন্তু স্ক্যান কপি, জেরক্স কিন্তু কপি নয়, স্ক্যান কপি, অরিজিনাল স্ক্যান কপি তোমাদের আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। Xerox copies of original document are not to be uploaded. Application will be rejected if Xerox copies of original document are uploaded with the application form. তোমরা কিন্তু যদি জেরক্স কপি আপলোড করো, স্ক্যান্ড জেরক্স কপি, অরিজিনালের স্ক্যান্ড জেরক্স কপি যদি তোমরা আপলোড করো, তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 10ই সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট, মিডনাইট পর্যন্ত এটা চলবে। 10ই সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ক্লোজ হয়ে যাবে তোমাদের মিডনাইটে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট ওয়েবসাইট www.smfwb.in of the faculty regularly for updated information about admission to paramedical courses 2021. তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমরা রেগুলারলি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমাদের ফার্দার যে নোটিফিকেশনগুলো আসবে, নোটিশগুলো আসবে, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ওখান থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো দেখো, এই ছিল আজকের নোটিশ। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্মটা, সেটা কিন্তু বের হতে চলেছে পরশু। তো তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে স্টাডি করো। মেনলি তোমরা 12-এর বায়োলজি, 12-11 দুটোরই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বোথ, এগুলো সব কিছু মেনলিভাবে করো। টেক্সট বুক ফলো করো, টেক্সট বুকের বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসে না। টেক্সট বুকটা খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা র্যাঙ্ক ক্যারি করতে পারবে। আর টেক্সট বুকের বাইরে তোমরা যদি কেউ চাও যে তোমরা বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস করবে, তাহলে তোমরা তপতি পাবলিকেশন বা সাঁতরা পাবলিকেশনের যে নার্সিংয়ের বইগুলো আছে, নার্সিংয়ের এমসিকিউ বই, সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। কিন্তু আমি বারবার করে বলছি যে টেক্সট বুক কিন্তু ভালো করে পড়তে হবে। টেক্সট বুকের বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসে না। টেক্সট বুক যদি কেউ ভালো করে পড়ে নিতে পারে, তাহলে তার কিন্তু SMFWB বলো কি অন্য কোনো এক্সামই কিন্তু আটকায় না। তো দেন তোমাদের এইটুকুই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের যা কিছু প্রবলেম, সেগুলো সলভ করার জন্য আই অ্যাম হিয়ার। তো তোমরা কমেন্টে বলতে পারো তোমাদের কী কী প্রবলেম, আর তোমাদের যদি কোনো ক্লাসের দরকার হয়, সেগুলো আমি কন্ডাক্ট করাবো SMFWBর জন্য। এবার কিন্তু আমি ক্লাসগুলো স্টার্ট করবো, এটা আমার থিঙ্কিং আছে, আমি থিঙ্ক করেছি, আমি ভেবেছি যে আমি এটা স্টার্ট করবো এবার। তো তোমরা আমার সঙ্গে ডাইরেক্টলি টেলিগ্রামে জয়েন হয়ে কথা বলতে পারো, তোমাদের কী কী অসুবিধা আছে আমি সমস্ত নোটস প্রোভাইড করে দিতে পারবো। টিল দেন টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, গুড নাইট।